আপনার নিজের বয়স থেকে অনেক কম বয়সী মেয়েকে বিয়ে করেছেন, তাহলে আপনি একটা অপরাধ করেছেন আমার দৃষ্টিতে। মাথায় রাখবেন, কম বয়সী মেয়েরা খুব দ্রুত উত্তেজিত হয় এবং এদের বেশি বেশি শারীরিক চাহিদা থাকে, এদের চাহিদা থাকে প্রত্যেক রাতে। এজন্যই কম বয়সী মেয়ের জন্য কম বয়সী ছেলে দরকার, যে ছেলে প্রতিদিন রাতে তার স্ত্রী চাহিদা পূরণ করতে পারবে। কিন্তু যখন বয়স্ক স্বামী অল্প বয়সী মেয়ের চাহিদা পূরণ করতে পারে না, তখনই নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে না পেরে মেয়েটি পরকীয়া করতে বাধ্য হয়। এজন্য পুরুষরা চেষ্টা করবেন দ্রুত অর্থ আয় করে অল্প বয়সেই বিয়ে করে নিতে। আর না হয় আপনি টাকা আয় করতে করতে বয়স্ক হয়ে যাবেন। এরপর কম বয়সী মেয়ে বিয়ে করে তার টাকার চাহিদা পূরণ করতে পারলেও শারীরিক চাহিদা পূরণ করতে পারবেন না। স্বামীকে এই 5টি কথা বললে সংসার ভেঙে যেতে পারে। নাম্বার 1, তুমি অযোগ্য, তুমি কাপুরুষ, তোমার থেকে সব দিক দিয়ে আমি অনেক বেশি যোগ্য। নাম্বার 2, তুমি ফকির, তোমার পরিবার ফকির, একটা ফকিরকে বিয়ে করেছি, তুমি আমাকে কিছুই দাওনি। নাম্বার 3, তোমার মতো খারাপ মানুষের সংসার করার ইচ্ছে নেই, পছন্দ না হলে তালাক দাও। নাম্বার 4, তুমি আমার মনের মতো হতে পারো নাই, তোমার থেকে কত শিক্ষিত কত পয়সাওয়ালা ছেলে আমার বিয়ে করতে চেয়েছিল। নাম্বার 5, তোমার মতো খারাপ মানুষের সাথে বিয়ে হয়ে আমার জীবন শেষ। মেয়েদের এসব কথাই ডিভোর্সের মূল কারণ। বলুন তো আমি কি ঠিক বলেছি কিনা? বীর্য ঘন কেন করবেন এবং কিভাবে করবেন আসুন জেনে নিন। যে পুরুষের বীর্য পাতলা তার দ্রুত বীর্য বেরিয়ে যাবে, বেশি সময় সে থাকতে পারবে না, তাতে আপনার স্ত্রীর তৃপ্তি হবে না। যে পুরুষের বীর্য পাতলা তার শুক্রাণুর সংখ্যা কম থাকতে পারে, তাতে তার বাচ্চা হতে প্রবলেম হতে পারে। বীর্য পাতলা হয়ে যায় অল্প বয়স থেকে অতিরিক্ত হাত মারলে, অতিরিক্ত বিড়ি সিগারেট খেলে, মাদক গ্রহণ করলে, ডায়াবেটিস হলে। বীর্য ঘন করতে রাতে 1 গ্লাস দুধ খেতে পারেন, খেজুর খেতে পারেন, কিশমিশ খেতে পারেন। সকালে খালি পেটে কাঁচা রসুন খেতে পারেন, তরমুজ, কলা, পুঁই শাক, পালং শাক, কলমি শাক, ডিম, মধু খাবেন। হাত মারা বন্ধ করবেন, বেশি করে পানি পান করবেন, নিয়মিত 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। এই নিয়মগুলো মানলে মাত্র 1 মাসেই দেখবেন আপনার বীর্য আগের থেকে ঘন হয়ে গেছে। মাত্রা অতিরিক্ত সহবাস করলে কি হবে জানুন। মাত্রা অতিরিক্ত সহবাস করলে শারীরিক দুর্বলতা দেখা দিবে, গাল চাপা ভেঙে যাবে, আপনাকে দেখতে রোগাক্রান্ত দেখাবে। অধিক পরিমাণে শুক্রাণু শরীর থেকে বেরিয়ে যাওয়ার কারণে শরীরের এনার্জি কমে যাবে, এনার্জি চলে যাবে। এতে পরবর্তীতে সহবাস করে তৃপ্তি পাবেন না। তাই অতিরিক্ত সহবাস না করে বরং 2 দিন অন্তর অন্তর সহবাস করবেন, মাসে 7 থেকে 10 বার। সহবাস করার ক্ষেত্রে স্বামীর শারীরিক সক্ষমতা এবং স্ত্রীর শারীরিক সক্ষমতা এবং উভয়ের ইচ্ছে রয়েছে কিনা সেটা বিবেচনায় নিবেন। একজনের ইচ্ছে হলেই সহবাস করতে জোর করবেন না। সহবাস করার আগে তাকে অনেক বেশি আদর করুন, সে এমনিতেই সহবাস করতে রাজি হয়ে যাবে।